ইরানের সঙ্গে পরাজয়ের ভারে যখন দমছে ইসরায়েল, ঠিক তখনই ফিলিস্তিন থেকে এলো আরেক দুঃসংবাদ। গাজায় একসাথে প্রাণ গেছে ৭ জন ইসরায়েলি সেনার। গাজার দক্ষিণাঞ্চলে সামরিক যান লক্ষ্য করে পেতে রাখা বিস্ফোরকে নিহত হন তারা। আহত হয়েছেন আরও ১৭ জন ইসরায়েলি সেনা। ইরানের সঙ্গে যুদ্ধে দেশজুড়ে ধ্বংসস্তূপ আর হতাহতদের মধ্যে গাজার এই ঘটনা বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সামরিক যান খান ইউনিস অতিক্রম করার সময় কৌশলে বিস্ফোরক পেতে রাখে হামাসের এক সদস্য। বিস্ফোরণে সামরিক যানটিতে আগুন ধরে যায়। আশপাশে থাকা সেনারাও আগুন নেভাতে ব্যর্থ হন। এতে ঘটনাস্থলেই ৭ জন সেনা নিহত হন, আহত হন আরও ১৭ জন। হতাহত সবাই ৬৫ নম্বর কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছে IDF। গুরুতর আহতদের চিকিৎসার জন্য তেল আবিবে নেওয়া হলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে তাদের অবস্থা আশঙ্কাজনক। সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরকের ফাঁদ পেতে চালানো এই হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস। সেখানে হতাহত সেনাদের চিৎকারও শোনা গেছে। ইসরায়েল সরকার জানিয়েছে, নিহতদের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে, একই দিনে সেখানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আন আল ইয়াসিন শেল ও RPG হামলার কথাও জানিয়েছে সংগঠনটি। এছাড়াও গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর মার্কাভা ট্যাঙ্কে বিস্ফোরণের খবরও দিয়েছে কাশেম ব্রিগেড। গাজায় একদিনেই এতজন সেনার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। সরকারিভাবে গাজার যুদ্ধে এ পর্যন্ত ৮০০-র বেশি সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে সেন্সর ও নজরদারি জোরদার করেছে নেতানিয়াহুর সরকার। গাজায় কোনো কৌশলেই সাফল্য না পেয়ে অভুক্ত সাধারণ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসকে সম্পূর্ণ নির্মূল ও ইরানের শক্তিকে ধূলিসাৎ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। অথচ এর কিছু সময় পরই আসে গাজার এই রক্তক্ষয়ী হামলার খবর। একই সাথে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে থাকা গাজা অঞ্চল ঘিরে কয়েক মাস ধরে নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে হামাস। তাদের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাদের উপর। কোথাও ফাঁদ পেতে ভবনসহ সেনাদের উড়িয়ে দিচ্ছে, আবার কোথাও সরাসরি রণাঙ্গনে ধাক্কা দিচ্ছে। কাশেম ব্রিগেড ঘোষণা দিয়েছে, গাজা অঞ্চল থেকে সব দখলদার সেনা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। গাজায় অবস্থান করা প্রতিটি ইসরায়েলি সেনাকে কফিনে করে ফেরত পাঠানো হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছে তারা। তালাশবিডি.com, ঢাকা।